উপকারী জ্ঞান আসলে কি? দুনিয়াতে যে উপকারী জ্ঞান আপনি অর্জন করেছেন, সেগুলো যখন মানুষের মাঝে ছড়িয়ে দিবেন, সেই জ্ঞান আখিরাতে আপনার জন্য সওয়াবের ভাণ্ডার হবে, চলন্ত ব্যাংক এর ভূমিকা পালন করবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহিমাহুল্লাহ তাআলা লিখে যাওয়া বইগুলো যখন আপনি পড়বেন, পড়ে যখন কোনো ব্যক্তি আমল করবে, নিজের আকীদা বিশুদ্ধ করবে, তখন এই কাজের জন্য ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব লাভ করবে, ঠিক একই পরিমাণ সওয়াব আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের আমল নামাতেও পৌঁছে যাবে। আমরাও যদি এরকম বই লিখতে পারি, কিংবা এরকম কোনো উপদেশের বই লিখতে পারি, কিংবা উপকারী জ্ঞান ছড়ানোর কোনো বই লিখতে পারি, কিংবা উপকারী জ্ঞান মানুষকে দিতে পারি, দুনিয়ায় রেখে যেতে পারি, তাহলে আশা করা যায় এগুলোর বদৌলতে মৃত্যুর পরে আমাদের আমলনামাতে এরকম সওয়াব যুক্ত হতে থাকবে ইনশাআল্লাহ। মৃত্যুর মাধ্যমেই যেন আমাদের স্মৃতি দুনিয়া থেকে মুছে না যায়। দুনিয়াতে না থাকা অবস্থাতেও যেন আমাদের কাজগুলো, আমাদের ভালো আমলগুলো আমাদের হয়ে কথা বলে, আমাদের সদকায়ে জারিয়া, আমাদের সন্তানাদি, আমাদের জ্ঞান, আমাদের ইলম, আমাদের শিক্ষা চিরন্তন হয়ে যেন বেঁচে থাকে, চলমান ব্যাংকের মতো চলতে থাকে, হিসেবে কাজ করে। আমরা চলে যাব ঠিক, কিন্তু আমাদের যেন প্রস্থান না হয়ে যায়। আপনি যদি কোথাও একটি মসজিদ নির্মাণ করেন, তাহলে যতদিন সেখানে মানুষ নামাজ আদায় করবে, যতদিন সেখানে মানুষ কোরআন শিখবে, ঠিক ততদিন আপনার আমলনামায় তার সওয়াব যুক্ত হতে থাকবে। আপনি বেঁচে থাকা অবস্থায় এই সওয়াব তো পাবেনই, বরং মারা যাওয়ার পরও এই সওয়াব আপনার আমলনামায় অনবরত যুক্ত হতে থাকবে। তাহলে চিন্তা করুন, কবরের জীবনে আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, হজ, জাকাত, কোরবানি কোনো কিছুর আর সুযোগ আপনার নেই, কিন্তু দুনিয়ায় আপনি এমন একটি কাজ করে এসেছেন যার বদৌলতে নামাজ না পড়েও, রোজা না রেখেও, হজ, জাকাত, কোরবানি না দিয়েও কবরে বসে বসে আপনি সওয়াব পেতেই থাকবেন ইনশাআল্লাহ।